ओम शांति। আজকের এফেক্ট বাণী 3/2/1972। স্বয়ংকে জানার কারণে সঞ্চমার সময়ের পরিচিতি। তো বাবা এখানে আমাদেরকে বোঝাচ্ছিলেন কি বাবাকে যেমন আমাদের সর্বস্বরূপে জানতে হয়, সর্ব সম্বন্ধে জানতে হয়, তখনই আমরা বাবাকে সঠিকভাবে চিনতে পারব। আর জানা মানে হচ্ছে বাবা বলছেন মানা, মানে আমাকে ওটা মানতেই হবে। একইভাবে বাবা বলছে আমাকে নিজেকেও সব দিক থেকে জানতে হবে, আমি কে সেটা আমাকে সঠিকভাবে জানতে হবে বাবা বলছে। আর জানাই নয়, সেটাকে মেনে চলতেও হবে। আর মেনে চললে আমার স্থিতিতে পরিবর্তন হবে, আমার ব্যবহারে পরিবর্তন হবে, হ্যাঁ। আর আমি সময়টাকেও বুঝতে পারব। বাবা সেটা বলছে সময়ের পরিচয়, কেন পুরো কল্পের মধ্যে একটাই সময় যখন আমি নিজেকেও চিনতে পারি আর বাবাকেও চিনতে পারি, হ্যাঁ না। আমি কে, আমার কে, আর আমার কর্তব্য কী, সব কিছু এই সময়ে সম্ভব। আর জানার পরে আমি কি করলাম সেটা আরও বেশি ইম্পর্ট্যান্ট। একটা জিনিস আমি আগে জানতাম না, আজকে আমি জেনে গেছি, কিন্তু জানার পরেও যদি আমি আমার সংকল্প, আমার বাণী, আমার কর্মের মধ্যে কিছু পরিবর্তন না আনি, তাহলে জানা আর না জানা সেটা সমান হয়ে গেল। তো বাবা যে এত কোটি কোটি আত্মার থেকে আমাদেরকে বেছে নিয়েছেন, আমাদের উপরে উনি এত পরিশ্রম করছেন, তার কিছু তো আমাদেরকে বাবাকে ফল দিতে হবে, তাই না। একটা রিটার্ন দিতে হবে বাবাকে। কী রিটার্ন দেব? বাবা বলে আমরা যদি সব পরিবর্তন করে ফেলি, সেটাই হচ্ছে বাবার কাছে আমাদের বড় রিটার্ন। বাবা এসছেনই পরিবর্তন করাবার জন্য, সেজন্য আমাদের কাজই হচ্ছে বাবা যেমন চাইছে আমি সেরকম সপুত সন্তান হয়ে যাই, তাহলেই বাবা মনে করবে বাবার পরিশ্রম সার্থক হলো। তাহলে তার জন্য আমাকে কি করতে হবে? বাবা বলছে আমি নিজে যেরকম সেটা মানো আর সেরকম ভেবে চলো, হ্যাঁ না। তার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের অনাদিকাল আর আদিকাল। অনাদিকাল বলতে আমার আত্মা, আমি একজন আত্মা, আমি জ্যোতির্বিন্দু আত্মা, আমি অবিনাশী, আমি অমর, হ্যাঁ না। কেউ আমার কিছু করতে পারবে না। এটা যদি আমি একটু ভালো করে মনন চিন্তন করে নিজেকে বুঝে ফেলি, তাহলে আমাদের মধ্যে যে একটা ভয় কাজ করে, হ্যাঁ না, সে ভয়টা কেটে যাবে, হ্যাঁ না। আমরা নির্ভয় হয়ে যাব। আত্মার একটা গুণই হচ্ছে নির্ভয়তা, কিন্তু আমাদের সবসময় একটা ভয় থাকে। কত রকম নানা রকম বন্ধন, আমরা যত বন্ধনে আছি, বন্ধনের কারণই হচ্ছে একটা ভয়, হ্যাঁ না। তাহলে আমরা এই যে জন্ম মৃত্যু, কেউ চলে গেলেও ভয় পাই, আমি নিজের শরীর ছেড়ে দেবো সেটা ভাবলেও একটা নানা রকম একটা মনের মধ্যে ভয়। অথচ আমি আত্মা, আমার কিছুই হতে পারে না, আমাকে কেউ দেখতে পায় না, আমাকে কেউ টাচ করতে পারবে না, হ্যাঁ না। আমাকে কেউ মানে বা যেটা বলে জলে পুড়িয়ে দেবে, মানে আগুনে পুড়িয়ে দেবে, জলে ভিজিয়ে দেবে, কিছু করতে পারবে না। তার সত্ত্বেও আমাদের কত রকম ভয়। তারপরে কেউ আমার থেকে কিছু ছিনিয়ে নেবে, সেটারও আবার একটা ভয় থাকে, সেটাও সম্ভব না। যখন আমি জেনে গেলাম আত্মা যেরকম কর্ম করবে তার ফল হিসেবে তার জীবনে সব কিছু আসছে, সম্বন্ধ, সম্পর্ক, পদার্থ। তো আমি যদি সেটা মেনে নিই, তারপরে দেখবো আমি এই যে বাবা বলে জীবনে থাকতে থাকতে জীবন মুক্তির অনুভব আমরা অটোমেটিক করব। আমরা সংসারে আছি, কিন্তু আমি আত্মা বন্ধন মুক্তই আছি, আত্মা সবসময় মুক্তই আছে। আমি আত্মা ভুলে যাই কি আমি এই শরীরটা আমি ধারণ করেছি, সেজন্য আমি মনে হয় বন্ধনে আছি। আর আমার কর্মের ফলে আমার আশেপাশে যা কিছু হচ্ছে। তো এই যে বাবা বলে নিজেকে বোঝো, নিজেকে চেনো, আর নিজের স্থিতিটাকে পরিবর্তন করো। স্থিতি পরিবর্তন হলেই আমাদের সব কিছু পরিবর্তনে চলে আসবে। সেন বাবা বলেন যদি আমি যেমন সেরকম যদি আমি মেনে চলতে পারি, তাহলে দেহে থাকতে আমি বিদেহী অবস্থার অনুভব করব। আমি ব্যক্তি আছি, কিন্তু অব্যক্ত স্থিতির অনুভব করছি। চলতে ফিরতে আমি ফরিস্তা স্বরূপ, তারপর লাইট, সব কিছুতে লাইট।
আর কর্ম করছি কেন, এটা কর্মক্ষেত্র, কর্ম আমাকে শেষ সময় অবধি করতেই হবে। কর্ম করতে করতে আমি আত্মা কর্মাতীত, মানে কর্মের কোনো ফল আমার উপরে কোনো প্রভাব ফেলবে না, সে ভালো হোক মন্দ হোক। এই যে বলে না, দুঃখ সুখ, মান অপমান, লাভ হানি, সব কিছুতে এক রস অবস্থা। আমি জানি এগুলো সব অটোমেটিক চলছে, ড্রামার একটা পার্ট। ভালো হোক মন্দ হোক, সব ড্রামার সাথে টিক টিক করে চলেই যাচ্ছে। আর কর্ম যে শ্রেষ্ঠ স্থিতিতে করছি, সেটা একটা ফল অটোমেটিক আমার জীবনে আসবে। সেটা ভাবছে, যদি তুমি নিজের স্থিতিতে থেকে প্রতিটা কর্ম করো, তাহলে দেখবে সব কর্ম আমাদের শ্রেষ্ঠ হবে, আর আমার স্থিতি কখনো উপর নিচে হবে না। আর আমরা সব সময় সংযমে থাকবো, একরস অবস্থায় থাকবো। আর এটাকে আমাদের এখন একটা স্বাভাবিক অবস্থায় নিয়ে যেতে হবে। তো বাবা সেটা আরও বোঝাচ্ছেন আগে। जैसे साकार में स्वयं के नशे में रहने के कारण अथॉरिटी से कह सकते थे कि अगर साकार द्वारा उल्टा भी कोई कर्म हो गया तो उसको भी शुल्टा कर देंगे। মানে ব্রহ্মা বাবা মানে এত নেশা থাকতো, তো উনি সবসময় মানে আমি কে, আমি কি হব, আমাকে কে পড়াচ্ছে, ওনার এত নেশা থাকতো। উনি নেশার কারণে একটা অথরিটি ওনার মধ্যে কাজ করতো, আর অথরিটির কারণে উনি বলতেন কি আমার দ্বারা যদি কোনো উল্টো কর্ম হয়ে যায় না, সে কর্মটা না মানে বাবা পাল্টে ঠিক করে দেবে, মানে শুল্টো করে দেবে। যেটা শিব বাবা বলতো, উনি নিজেও বলতো। মানে ওনার মধ্যে এতটা কনফিডেন্ট কি আমি কখনো ভুল করতে পারি না। আর সেজন্য উনি বলতেন, কেউ যদি বলে না তুমি বোধহয় ঠিক কাজ করছো না, বলছে কোনো চিন্তা নেই, আমি যদি ভুলও করি না সেটাও উনি পাল্টে দেবে, এরকম। তো বা ওইটাই বলছেন এখানে। तो अगर साकार द्वारा उल्टा भी कोई कर्म हो गया तो उसको भी सुल्टा कर देंगे। ये অথরিটি है না, এই কথাটা বলা কতটা অথরিটি থাকলে এই কথাটা বলা যাবে। উতনি অথরিটি ক্যাসে রাখি, মানে ব্রহ্মা বাবার মধ্যে এই অথরিটিটা কীভাবে এসেছিল, কীভাবে থাকতো। স্বয়ংকে নশে সে, ওনার নিজের উপরে এতটা নেশা ছিল, আমি কোন আত্মা, আমি কি হব, আমি কাকে পেয়েছি, হ্যাঁ, এই সব কিছু উনি মনন চিন্তন করে করে নিজেকে ওই অথরিটির পজিশনে নিয়ে চলে গেছিল। সেজন্য উনি জানতেন এখন আমি আর কোনো উল্টো কাজ করতেই পারি না। दबा बचन स्वयं के स्वरूप की स्मृति में रहने से ये नशा रहता है कि कोई भी कर्म उल्टा हो ही नहीं सकता। মানে আমি আত্মা যদি নিজের স্বরূপের স্মৃতির নেশায় থাকি, তাহলে আমি জানি আমার দ্বারা কোনো উল্টো কর্ম হতেই পারে না। মানে উনি সবসময় মনে রাখতেন আমি শ্রীকৃষ্ণ হব, আমি বিশ্বের মহারাজা হব, আমি উল্টো কাজ কী করে করতে পারি। হ্যাঁ, আমাকে দেখে সবাই ফলো করবে, আমাকে এত বড় বিশ্বের আত্মাদেরকে আমাকে মানে উনি রাজা হবেন, সবাই প্রজা, সবাই আমাকে অনুসরণ করবে, আমি উল্টো কর্ম কী করে করতে পারি। এভাবে উনি ভেবে ভেবে নিজের সব যে নেগেটিভ ছিল সবগুলো ছেড়ে দিয়েছিল। হ্যাঁ না, একেবারে সম্পূর্ণ নির্বিকারী বিশ্বের মহারাজনের এখন থেকে অনুভব, যেন ওনার সবসময় নেশা কি আমি কোনো উল্টো কর্ম করতেই পারি না। ऐसा नशा नंबरवार सभी में रहना चाहिए। বাবা চাইছেন এরকম নেশা আমাদের সকলের মধ্যেও থাকা উচিত। नंबरवार जब फॉलो फादर है तो फॉलो करने वालों की ये स्टेज नहीं आएगी। হ্যাঁ, বাবা এটাও সুন্দর বলছে, যখন তোমরা ফলো ফাদার করছো, আমরা ব্রহ্মা বাবাকে ফলো করছি, তাহলে এই স্টেজেও তো আমাকে ব্রহ্মা বাবাকে অনুসরণ করতে হবে। ব্রহ্মা বাবা যদি এই নেশার স্টেজে এসে গেছিল, আমাকেও তো ফলো ফাদার করে এই নেশার স্টেজেও এসে যাওয়া উচিত, কেন আমি ফলো করছি। इसको भी फॉलो करेंगे ना, তাহলে তোমাদের এটাকেও ফলো করা উচিত। হ্যাঁ,
তো বাবা যেমন নেশায় থাকতো আমাদেরও নেশায় থাকতে হবে। সাকার রূপ फिर भी पहली आत्मा है ना, है ना। সাকারে মানে ব্রহ্মা বাবা করে দেখিয়েছে, উনি তো প্রথম আত্মা, তাই না, প্রথম শতপ্রধান আত্মা। जो फर्स्ट आत्मा ने निमित्त बन करके दिखाया तो उनको सेकेंड थर्ड जो नंबरवार आत्माएं हैं वो सभी बाद में फॉलो कर सकती है। তাহলে যে প্রথম আত্মা যে নিমিত্ত হয়ে এগুলো করে দেখিয়ে গেছেন, আমরা যদি পেছনে দ্বিতীয় তৃতীয় ক্রম অনুসারে আসবো, আমরা আমাদেরও এই সমস্ত বিষয়ে কিন্তু অনুসরণ করা উচিত। নিরাকার স্বরূপ কি বাত আলাগ হ্যাঁ, না, নিরাকার স্বরূপ যখন, তখন এক কথা সবসময় আলাদা হয়। साकार में निमित्त बन करके जो कुछ करके दिखाया वो सभी फॉलो कर सकते हैं नंबरवार पुरुषार्थ अनुसार, है ना। আমি আত্মা হিসেবে যখন আমি নিরাকার স্বরূপ, তখন এক ব্যাপারটা ছাড়ো ভাবছে, যখন সাকারে মানে ব্রহ্মা বাবা এই সৃষ্টিতে আমাদের সামনে থেকে এই পরিবেশের মধ্যেই নিমিত্ত হয়ে সব কিছু করে দেখিয়ে গেছেন, হয় না। সব দায়িত্বের মধ্যে থেকে, গৃহস্থে থেকে উনি সব কিছু সবার সামনে এক্সাম্পল হিসেবে করে গেছেন। তাহলে বাবা বলছে তোমাদেরকেও ক্রম অনুসার পুরুষার্থ হিসেবে এটা অনুসরণ করা উচিত। इसी को कहा जाता है अपने में संपूर्ण निश्चय बुद्धि। আর এটাকেই বলা হবে কি আমি নিজের উপরে সম্পূর্ণ নিশ্চয় বুদ্ধি আত্মা। আমাদের নিশ্চয় বুদ্ধিও তো নিজের উপরেও তো থাকতে হবে নিশ্চয়। বাবা আমার উপরে বিশ্বাস করেন, সেজন্য বাবা আমাকে পড়াচ্ছেন, বাবা আমাকে তৈরি করছেন, কিন্তু আমারও তো নিজের উপরে নিশ্চয় থাকতে হবে, তবেই তো আমি ওইভাবে পড়ব। তো সেটা ভাবছি নিজের উপরে সম্পূর্ণ নিশ্চয় কী করে বুঝবো, যখন আমি সাকার বাবা যেমন করে গেছেন সেরকম নেশায় সবসময় থাকবো, কি আমার কোনো কর্ম উল্টো হতেই পারে না, মানে সংকল্পের মধ্যে এটা ফিড হয়ে যাবে, আমার প্রতিটা কর্ম শ্রেষ্ঠ, সংকল্প হোক, বাণী হোক, কর্ম হোক, দৃষ্টি, বৃত্তি, কৃতি সব কিছু মানে একেবারে পারফেক্ট শ্রেষ্ঠ, এর থেকে এদিক ওদিক হতেই পারে না। এই নেশায় নিয়ে আসতে হবে নিজেকে, তাহলে সম্পূর্ণ নিশ্চয় বুদ্ধি আত্মা আমরা। जैसे बाप में 100% निश्चय बुद्धि बनते हो, तो बाप के साथ साथ स्वयं में भी इतना निश्चय बुद्धि जरूर बने। बाबार मध्य आमरा 100% निश्चय बुद्धि, तार मध्य आमादेर 1% कम हय ना, किन्तु बाबा जे बाबार साथे साथे তোমাদের নিজের মধ্যেও এতটাই নিশ্চয় হওয়া উচিত। स्वयं की स्मृति का नशा कितना रहता है, বাবা প্রশ্ন করছেন। তো নিজের স্মৃতির নেশা তোমাদের মধ্যে কতটা থাকে, যেন ব্রহ্মা বাবা সবসময় 100% নেশা, আমি এই শরীর ছাড়লাম এই হলাম, এই শরীর ছাড়লাম এই হলাম, সবসময় এটা উনি স্মৃতিতে রাখতেন। আমাদের মধ্যে এই নেশাটা আছে কিনা, আমিও শরীর ছাড়ব, আমিও এই হব, আমিও শরীর ছাড়লাম, আমিও সত্যযুগে দেখো এই দেবতা হব, এই নেশাটা কতটা পার্সেন্টেজ আছে। साकार रूप में निमित्त बन हर कर्म संयम के रूप में करके दिखाया, ऐसे प्रैक्टिकल में आप लोगों को फॉलो करना है। साकारे बाबा निमित्त हुए প্রতিটা কর্ম সংযম রূপে করে দেখিয়ে গেছেন, এখন আপনারা সবাই প্র্যাকটিক্যালে এটাকে ফলো করুন। বাবা বলছেন ऐसी স্টেজ হ্যাঁ, এখন চেকিং, আমি কি সত্যি এরকম স্টেজে এসে গেছি যে আমার প্রতিটা কাজ নিয়ম মানে শ্রীমত প্রমাণ হচ্ছে, এরকম জায়গায় আমি এসছি। जैसे बाबा एग्जाम्पल दीजिए, जैसे गाड़ी अगर ठीक पट्टे पर चलती है तो निश्चय रहता है एक्सीडेंट हो नहीं सकता, बेफिक्र हो चलाते हैं। बाबा बच्चे যখন গাড়ি আমরা যখন গাড়ি চালাচ্ছি, গাড়ি যদি ঠিক পথে চলতে থাকে তখন আমরা জানি নিশ্চয় থাকে এখন অ্যাক্সিডেন্ট আর হবে না, আমরা তখন বেফিক্র নিশ্চিন্ত হয়ে চালাতে পারি, হ্যাঁ না। আমি যদি সঠিক পথে সঠিক স্পিডে আরামসে ঠিক পথে হাঁটছি,
তো আমি জানি এদিকে আর কোনো অ্যাক্সিডেন্টের ভয় নেই, নিশ্চিন্ত হয়ে চালাই। वैसे ही अगर स्वयं की स्मृति का नशा है, फाउंडेशन ठीक है, तो कर्म और वचन संयम के बिना तो हो नहीं सकता। একইভাবে মানে গাড়িকে একবার সেট করে দিলে বাবা বলতে চান গাড়ি আর অ্যাক্সিডেন্ট করবে না, ওটা ঠিক পথেই চলতে থাকবে, তুমি নিশ্চিন্তে থাকো। একইভাবে বাবা বলে আমি আত্মাও যদি নিজের স্মৃতির নেশায় একবার সেট হয়ে যায়, ও যদি নিজের ফাউন্ডেশনকে একেবারে পাক্কা করে ফেলে, তাহলে ও যে সংকল্প করছে, ও যে বাণীতে আসছে, ও যে কর্ম করছে, এগুলো একেবারে ঠিক ঠিক চলবে, এগুলো এদিক ওদিক হবে না। তাহলে যেমন গাড়িকে ঠিক পথে এবারে সেট করতে হয়, আমাকে স্মৃতির নেশায় আমার ফাউন্ডেশন নিশ্চয়টাকে একবারে পাকা করে ফেলো। ऐसी স্টেজ সমীপ आ रही है, এই স্টেজে আমাদেরকে যেতেই হবে, এই স্টেজটা আমাদেরকে নিজের মধ্যে আনতেই হবে। इसको ही कहा जाता है সম্পূর্ণ স্টেজ কি সমীপ, আর এটাকে বলা হয় সম্পূর্ণ স্টেজের সমীপতা। তার মানে যখন এরকম হয়ে যাবে কি আমার মন বাণী সব কিছু পারফেক্ট চলছে, তাহলে বোঝা যাবে আমি সম্পূর্ণ স্টেজের অনেক সমীপ এসে গেছি। হ্যাঁ, বাবা মুরলিতেও বলছিলেন না আজকে আমরা সিলভার এজ না আমরা গোল্ডেন এজে চলে যাচ্ছি। কী করে বুঝবে যখন আমার সব কর্মেন্দ্রিয়ার চঞ্চলতা এবার শেষ হয়ে যাচ্ছে। চঞ্চলতা শেষ হওয়া মানে আমার মুখ থেকে আর কিছু ভুল বেরোচ্ছে না, কোনো ভুল কর্ম হচ্ছে না, সংকল্প ভুল হচ্ছে না, সব একবারে পারফেক্ট, যেটা দরকার ওইটাই বলছি, যেটা ভাবার ওইটাই ভাবছি। তাহলে সম্পূর্ণ স্টেজ মানে সব কিছু সংযমে চলবে। এবার इस सम्मान में स्थित होने से अभिमान नहीं आता है, আর যখন আমার সব কিছু পারফেক্ট হবে, বাবা বলে তখন তোমার মধ্যে আর অহংকার আসবে না। ইস সমান মে, তখন আমি সমানে থাকছি, সেটা আমার মধ্যে অভিমান আসবে না। জিতনা সমান উতনা নির্মাণতা। বাবা বলে না যত গাছে ফল লাগে গাছটা ততই ঝুঁকে যায়, তা আমি যতই শতপ্রধান স্টেজে যাচ্ছি, আমি যত দাতা স্টেজে স্থিত হয়ে যাচ্ছি, আমি যত সমানধারী হচ্ছি, তত আমার মধ্যে নির্মাণতা আসবে, অভিমান আসবে না এখন। इसलिए उनको अभिमान नहीं रहेगा, মানে নির্মাণতা থাকবে বলে অভিমান আর থাকবে না। जैसे निश्चय की विजय अवश्य है, इसी प्रकार ऐसे निश्चय बुद्धि के हर कर्म में विजय है, अर्थात हर कर्म संयम के प्रमाण है, तो विजय है ही। তো বাবা বলছে যেমন নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী, নিশ্চয় আছে তাহলে বিজয় হবেই হবে। তাহলে এরকম আত্মা, যারা সমানধারী আত্মা, তারা নিশ্চয় বুদ্ধি হয়ে ওরা প্রতিটা কর্ম করবে, তার মানে ওদের প্রতিটা কর্মই সংযম রূপে হবে, তাহলে ওরা বিজয়ী হবেই হবে। ऐसे अपने को चेक करो कहाँ तक इस स्टेज के नज़दीक है। এবার আমাদের হচ্ছে চেকিং, কি আমি আত্মা কতটা নেশায় থাকি, আমার নিশ্চয় কীরকম, আর আমি সত্যি প্রতিটা কর্মে বিজয়ী হচ্ছি কি হচ্ছি না। বিজয়ী হচ্ছি মানে বাবা বলছে শ্রীমৎ প্রমাণ আমার কর্মগুলো হচ্ছে, তার মানে আমি বিজয়ী। जब आप लोग नज़दीक आएंगे तब फिर दूसरों में भी नंबर नज़दीक आएगा। বাবা বলছে আমরা যখন আগে আগে এসছি, তাহলে তোমরা একটু অনেকটা এগিয়ে যাও, তোমরা যখন শতপ্রধান হয়ে যাবে তারপরে তো তোমাদের পিছনে যে আত্মারা আছে তারাও ওই স্টেজে পৌঁছবে। আমরাই যদি পেছনে পড়ে থাকি তা আমাদের পেছনে যে আত্মারা আছে তাদের কি হবে। তো শুনে বাবা বলছে আপ লোক নজদিক আও, তাহলে তোমাদের পেছনের ওরাও নজদিক মানে কাছে চলে আসবে, ওই স্টেজের কাছাকাছি চলে আসবে। दिन प्रतिदिन ऐसे परिवर्तन का अनुभव तो होता होगा। বাবা বলছে দিন প্রতিদিন এরকম পরিবর্তনের অনুভব আমাদের মধ্যে আসা উচিত, কি হ্যাঁ আমি কালকে যেরকম ছিলাম আজকে ওর থেকে অনেকটা বেটার আছি, কালকে আমার কর্ম যেরকম হয়েছিল স্থিতি ছিল, আজকে আমরা একই কর্ম করব, কেন ডেলি আমাদের মোটামুটি অনেক কাজই সেম থাকবে, কিন্তু আমাদের স্থিতিগুলো চেঞ্জ হবে, স্থিতিতে আমরা শতপ্রধান তাতে যাব।
কালকে আমি একই কাজ করেছি, আমি রান্না করলাম বা আমি মুরলি পড়লাম বা যে কোনো কাজ অলৌকিক লৌকিক, কিন্তু কালকের স্থিতি আজকের স্থিতি একটু ভালো, কালকে আরও ভালো আরও ভালো, তার মানে আমি চড়তি কলা, আমি উঠছি এখন। তো সেটা বাবা বলছে দিন প্রতিদিন পরিবর্তনের অনুভব যেন হয়। वेरीफाई कराना, एक दो को रिगार्ड देना वो दूसरी बात है, लेकिन अपने में निश्चय रख कोई से पूछना वो दूसरी बात है। আর অনেক সময় যদি না বুঝতে পারি তো বাবা বলে একটুখানি ভেরিফাই করিয়ে নেবে কারো কাছ থেকে। একে অপরকে সম্মান দেওয়া একটা ব্যাপার, কিন্তু নিজের মধ্যে নিশ্চয় রেখে জিজ্ঞেস করা এবং আমি নিজের জন্য ভেরিফাই করা, ওটাও হয়। মানে কাউকে যদি আমি আমার নিজের বিষয়ে জিজ্ঞেস করি সেটাও করা যেতে পারে, তো ভেরিফাই করে নেবে। ও जो कर्म करेगा निश्चय बुद्धि होगा, है ना, শতপ্রধান আত্মা, মানে আমি যা বলছি এটাই শ্রেষ্ঠ কর্ম, তার উপরে কিন্তু নিশ্চয় থাকবে। बाप भी बच्चों को रिगार्ड देख करके राय सलाह देते हैं ना, है ना, বাবাও যেমন বাচ্চাদেরকে সম্মান জানিয়ে তাদেরকে পরামর্শ দেন। মানে কাউকে আমি যদি পরামর্শ দিচ্ছি তার মানে আমার মনের মধ্যে এটা আসবে না কি ও তো ছোট, ও তো কিছু জানে না, আমি বেশি জানি, এরকম ফিলিং যেন না আসে। সেও একজন আত্মা, তাকে সম্মান জানিয়ে এবার তুমি তোমার কর্মে আসো, তাকে পরামর্শ দিতে হবে, তাকে সহযোগ দিতে হবে, সেটা আমার কর্তব্যের মধ্যে পড়ছে, কিন্তু তার জন্য সামনের আত্মাকে সম্মান করা সেটাও যেন বজায় থাকে, তাইলে আমি সমানধারী আত্মা। যেমন ব্রহ্মা বাবা এত, উনি 1 নম্বর, তার সত্ত্বেও আশেপাশে যে আত্মারা ছিলেন সবাইকে বাবা সম্মান জানাতেন, তারপরে ওদেরকে পরামর্শ দিতেন বা যা বলার উনি সেগুলো বলতেন। তো আমাদেরও তাই করতে বলছেন। ऐसी स्टेज को देखना है कितना नज़दीक आए हैं। আর এটা হচ্ছে শতপ্রধান আত্মার একটা মানে নিদর্শন। যেন বাবা বলছে তুমি একটু চেক করো, নিজেকে দেখতে হবে আমি এই স্টেজের কতটা নিকটে এসেছি। মানে আমি যখন অন্য আত্মার সম্বন্ধ সম্পর্কে আসছি আমি তাদেরকে কি যথাযোগ্য সম্মান দিতে পারছি কি না, তারপরে ওদের সাথে সম্বন্ধ সম্পর্ক কর্তব্যে আসতে পারছি কি না, বাবা বলছে এটা একটা চেকিং করো। फिर ये संकल्प नहीं आएगा पता नहीं ये राइट है या रॉन्ग है, ये संकल्प मिट जाएगा क्योंकि मास्टर नॉलेजफुल हो। হ্যাঁ, তারপরে মানে এর মধ্যে ভুল এ ঠিক এসবের বাবা বলছে কিচ্ছু দরকার নেই, এরকম কোনো সংকল্প এখন আসার দরকার নেই, তোমরা মাস্টার জ্ঞানের সাগর। আমি যেটা দরকার তাকে সম্মান দিয়ে যেটুকুনি পরামর্শ দেওয়ার দিলাম, এতে ভুল ঠিকের কোনো ব্যাপার নেই, এরকম সংকল্প যেন না আসে। स्वयंকে নেশে মে কমি নেই হোনি চাইয়ে, হ্যাঁ, নিজের নেশার মধ্যে কখনো যেন কিছু কমতি না থাকে। कारोबार के संयम के प्रमाण एक दो को रिगार्ड देना ये भी एक संयम है। হ্যাঁ, আমাদের যে কারোবার চলছে মানে ব্যবসা মানে অলৌকিক সম্বন্ধ সম্পর্ক যেখানেই আছে সবাইকে একে অপরকে সম্মান দেওয়া, এটাও বাবা বলছে একটা সংযম নিয়ম। মানে দেবতারা সে সামনে আমরা যতই জায়গায় দেখলাম, সিনেমা হোক সিরিয়ালে হোক, যখনই দেবী দেবতা আসে সামনে অসুর যতই খারাপ হোক কিন্তু কত ওরা সম্মান দিয়ে কথা বলে তাদেরকে, কেন আমি সম্মানীয় সেজন্য আমি তোমাকে সম্মান দিচ্ছি, আমি সামনের লোককে দেখে আমি সম্মান দিচ্ছি না, আমি নিজের নেশায় আছি বলে আমি সম্মান দিচ্ছি। তো বাবা বলে এখানে ওটা আমাদের তো প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে, যেন আশেপাশে সম্বন্ধ সম্পর্কে যেরকম আত্মা যেমনই আসুক আমার কাজ হচ্ছে তাকে সম্মান দেওয়া। বাবা বলছে এটা পাকা করো, এটাও একটা সংযম, এটাও একটা আমাদের নিয়ম। ऐसी स्टेज है जैसे एक सैम्पल रूप में दिखाना, তো এটাও একটা স্টেজ, আর ব্রহ্মা বাবা এর একটা উদাহরণ আমাদের সামনে প্রস্তুত করে গেছেন স্যাম্পল। तो साकार द्वारा देखी हुई बातों को फॉलो करना तो सहज है ना, এবার আমরা বলতেও পারি এটা কি সম্ভব, বাবা বলছে হ্যাঁ, সাকার বাবা তো সবাইকে করে দেখিয়ে গেছে না, উনি এতগুলো 300 350 বাচ্চা বিভিন্ন সংস্কার কত রকম এসছে, উনি সব জায়গায়, তারপরে কত বিরোধী ওই সময় সমাজে সবাইকে সম্মান দিয়ে বাবা এগিয়ে গেছেন, তোমরাও অনুসরণ করো। अभी ऐसे महान और गुह्य गति वाला पुरुषार्थ चलना है,
তাহলে এখন তোমাদের কীরকম পুরুষার্থ করতে হবে। তো বাবা বলছে মহান আর গুহ্য গতি পুরুষার্থ, মানে পুরুষার্থ করার সময় কর্মের গুহ্য গতি ওটাকে মনে রেখো। আমি ওকে সম্মান জানাচ্ছি কেন, তাতেই আমার শ্রেষ্ঠ কর্ম হবে। ও কীরকম সেটা দেখা আমার কাজ নেই, ওর সংস্কার যেরকম, ও যেমন কর্ম করবে তার ফল ও পাবে, আমি তো পাবো না, সেটা আমার কিসের চিন্তা। আমি এক মহান আত্মা, সেই হিসেবে আমি মহানতার জন্য সম্মান দেব, আর তারপরে আমার যা কর্তব্য আমি করব। যেন ভাবছে গুহ্য গতির পুরুষার্থ করো। এবার সাধারণ পুরুষার্থ নেই, তো সাধারণ পুরুষার্থ করার দরকার নেই। সাধারণ পুরুষার্থ তো বচপন কা হুয়া। সাধারণ পুরুষার্থ মানে বাচ্চাদের খেলা, মানে আমরা যখন ছোট ছিলাম তখন সাধারণ পুরুষার্থ করতাম। এখন আমরা অনেকটা এগিয়ে গেছি। লেকিন আব বিশেষ আত্মাও কে লিয়ে বিশেষই হ্যাঁ। এখন তোমরা বিশেষ আত্মা, এখন তোমরা সাধারণ পুরুষার্থী নয়। শোনো, সাধারণ পুরুষার্থ করো না, এখন মহান আর গুহ্য গতির পুরুষার্থ করো, কেন তোমরা বিশেষ আত্মা, তোমাদের বিশেষ পুরুষার্থ করতে হবে। আচ্ছা, এখানে আজকে এই মুরলিটা শেষ হলো। তো আজকে আমাদেরকে বাবা বললেন, আমাদের যে সাকার ব্রহ্মা বাবা ছিলেন উনি সব সময় নেশায় থাকতো, ও নেশার জন্য উনি একটা অথরিটিতে থাকতেন, অথরিটি অবস্থায়। সেজন্য স্বয়ংয়ের নিজের উপরে এতটা নেশা থাকতো কি কখনো কোনো কর্ম উল্টো হবেই না। সেজন্য উনি বলতেন কোনো কর্ম উল্টো হয়ে গেলেও না ওটা সুল্টো হয়ে যাবে, কেন উনি জানতেন উল্টো হবেই না, এরকম একটা নেশা ছিল। তো বাবা বলছেন আমরা তো ফলো ফাদার করব, তাহলে তোমাদের মধ্যেও এই নেশাটা এসে যাওয়া উচিত, মানে এই নেশারও অনুসরণ আমাদেরকে করতে হবে। তো সেটা একটা হোমওয়ার্ক দিচ্ছেন। তারপরে বাবা বলছেন আমরা বাবার মধ্যে 100% ঈশ্বর বুদ্ধি, শিব বাবা হোক ব্রহ্মা বাবা হোক, কিন্তু বাবা বলছে বাবার মধ্যে 100% হলে হবে না, নিজের মধ্যে 100% ঈশ্বর বুদ্ধি হতে হবে। মানে আমি আত্মা, সত্য যুগের দেবতা হব, আমি অবিনাশী আত্মা, যে শরীরকে চালাচ্ছি, যে ড্রামা চলছে এটা কল্যাণকারী, সব কিছুতে 100% নিশ্চয় নিয়ে আমাকে আমার পুরুষার্থে এগিয়ে যেতে হবে, আর নিজের মধ্যে নেশা রাখতে হবে। তারপরে বাবা বলছে যেমন গাড়িকে যদি ঠিক মতো পথে যদি আমি চালনা করে দিই একবার, তাহলে আমার আর ভয় থাকে না, আমি জানি ও অ্যাক্সিডেন্টও হবে না, ও আমি বেফিকার হয়ে যাই। একইভাবে আমাদের নিজেকে স্মৃতির নেশায় নিশ্চয় বুদ্ধি হয়ে ফাউন্ডেশনটা পাক্কা করে স্থির করে ফেলতে হবে, তাহলে আমাকে আমার সংকল্প বাণী কর্মের দিকে আর ভাবতে হবে না। এগুলো ঠিক, ওটা স্থিতিটা ঠিক হয়ে গেছে, স্মৃতি ঠিক, এবার আমার এগুলো সব সংযমে চলবে, মানে নিয়ম প্রমাণ এবার চলবে, আর কোনো ভুল হবে না। আর এটা যদি আমি করতে পারছি তাহলে বুঝতে হবে আমি আত্মা সম্পূর্ণ স্টেজের অনেক সমীপ এসে গেছি। তারপরে বাবা বলছে আমাদেরকে এখন অনেক তাড়াতাড়ি এগিয়ে যাওয়া উচিত। আমরা এগিয়ে গেলে তবে তো আমাদের পেছনে যারা আসছে তারা আমাদেরকে অনুসরণ করে আরও এগিয়ে যাবে, কেন ব্রহ্মা বাবাকে তো সবাই দেখেনি, অনেকেই জানে না এখন সামনে, তাহলে ওরা এখন আমাদেরকে স্যাম্পল রূপে দেখে। তো তোমরা তাতে এগিয়ে যাও পুরুষার্থ করে, ফলো ফাদার করে, তাহলে তো তোমার পেছনের ওরাও তোমাকে দেখে এগিয়ে যাবে। তারপরে বাবা বলছে দিন প্রতিদিন তোমার নিজের মধ্যে পরিবর্তনের অনুভব যেন হয়, সেটা চেক করতে হবে। আর এছাড়া বাবা বলছেন একে অপরকে সবসময়ে সম্মান দাও, সম্মান দিয়ে কারোবারে আসো। তারপরে বাবা বলছে এখন সাধারণ পুরুষার্থ করার সময় না, এখন তোমরা তো আর বাচ্চা নয়, ছোটোবেলা নয় তোমাদের, এখন তোমরা বিশেষ আত্মা, বিশেষ পুরুষার্থ করতে হবে। সেজন্য তোমাদের মহান আর গুহ্য গতির পুরুষার্থ করতে হবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ বাবা। ওম শান্তি, ওম শান্তি, শান্তি।